আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব একজন মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি হক রয়েছে। সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলিমের উপর অপর মুসলিমের ৬টি হক রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি কি? তিনি বললেন, ইদা লাকিতুম ফাসাল্লিম আলাইহি। যখন তোমাদের কারোর সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে সালাম দেবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু। যদি সে তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি তার দাওয়াত গ্রহণ করবে। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু। যদি তোমার কাছে কেউ উপদেশ চায় তাহলে তুমি তাকে উত্তম উপদেশ দিবে। ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাসাম্মিতহু। সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জন্য তুমি ইয়ারহামুকাল্লাহ বলে রহমতের দোয়া করবে। ওয়া ইদা মারিদা ফাউদহু। যদি সে অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাবে। ওয়া ইদা মাতা ফাত্তাবিউহু। সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় শরীক হবে। প্রিয় ভাই ও বোন, একটু চিন্তা করুন তো, আপনি একজন মুসলিম হিসাবে অপর মুসলিমের প্রতি হাদিসে বর্ণিত যে হকগুলো রয়েছে সেগুলো আপনি আদায় করছেন? যদি না করে থাকেন তাহলে এখনই অপর মুসলিম ভাইয়ের হক আদায়ে সচেষ্ট।